দেশি লেনে ঢুকতে গিয়ে এরকম জেড ক্যাটাগরি সিকিউরিটি থেকে যে পাস করতে হবে সেটা তো ভাই আমার আগে জানা ছিল না। তো যাই হোক, তো ঢোকার পর অ্যাম্বিয়েন্সটা তো ঠিকঠাকই লাগলো আমার দেখে। আর এবার এসব কথা সাইডে রেখে চলো খাওয়া শুরু করা যাক। ফার্স্টে দিয়ে দিয়েছিল চিকেন ড্রামস্টিক টাইপের কিছু একটা বলেছিল ওরা, খেয়াল নেই। তো ভাই এটাকে খাওয়ার পর আমার যা মনে হয়েছে, বাইরের কোটিংটা তো ইটের মতন একটু শক্তই ছিল, যাই হোক ভগবান এত ভালো দাঁত দিয়েছে বলে চাবিয়ে উড়িয়ে দিতে পেরেছি। তারপর চলে এসেছিলো হচ্ছে বেবিকর্ন, ওই একই সসের মধ্যে ভাই টস করে দিয়ে দিয়েছে, আমার তো যা লাগলো। তারপর দিয়ে দিয়েছিল গোল গোল বেসনে ভাজা একটা পেঁয়াজ, ভাই ওরকমই ছিল সিরিয়াসলি। ফার্স্টে তো বেবিকর্নটা খাওয়ার পর ওই যে বললাম সসে ডিপ করা ছিল, একই একই সাথে ভেজে মেরে দিয়েছে। আর এইটা পাতি পেঁয়াজ গোল করে কেটে বেসন দিয়ে ভেজে দিয়েছে। তো যাই হোক ঠিকঠাকই ছিল। এবার চলো মেন কোর্সের পালা। ফার্স্টে তো তুলে নিলাম বিরিয়ানি, তারপর লাল লাল আর এই চিকেন। আর এই চিকেনের লেগ পিসটার দিকে আমার নজর ছিল, তো সেটাকেই তুলে নিয়েছি। তারপর নিয়ে নিলাম ডাল, আর এখানে মিক্স সবজি আর রুটি, অপশান আছে যখন ছাড়বো কেন। আর এখানে ফ্রাইড রাইস আর নুডলস। তারপর নিয়ে নিলাম হচ্ছে চিলি ফিশ। তো ব্যাস, এবার একসাথে গুছিয়ে মারার পালা। আর একটা অনেস্ট রিভিউ তোমাদের দেওয়ার পালা যে তোমরা এত দূর থেকে ওখানে যাবে তো কীরকম কী টেস্ট। ফার্স্টে তুলে নিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর এই চিলি ফিশটা দিয়ে টেস্ট করে আমি যা বুঝলাম মোটামুটি ঠিকঠাক। খাবারটা খুব একটা যে হেভি কিছু বলবো না, মোটামুটি ঠিকঠাক খেতে, মানে ঠিক আছে চলে যাবে। আর নুডলসটাকে নিয়ে ভালো করে অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে তুলিয়ে গন্ধ শুকে বুঝলাম যে তাজা মালই আছে এটা। তারপর খেয়ে যা বুঝলাম আমি, সত্যি নুডলসটা মোটামুটিই ছিল, খুব একটা ভালো না। আর হ্যাঁ, এটা আমার ফেভারিট ভাই বিরিয়ানি। বিরিয়ানিটার সাথে চিকেনটা যা খেতে লাগবে ভেবেছিলাম, খাওয়ার পর ঠিক উল্টোটাই মনে হয়েছে, বিরিয়ানিটায় তো নুন কম ছিল। তারপর চিকেনটা ভালো ছিল, ওইটা একটা পদ যেটা একটু মোটামুটি আমার ভালো লেগেছে। আর বাকি তো চলেছে। আর ওই মিক্স সবজি তো, আর সবজিতে তো আর কি টেস্ট, ভেজই। যাই হোক ব্যাস, এই ডেজার্টটা দিয়ে লাস্টের খাওয়াটা শেষ করলাম। আর হ্যাঁ, তোমাদের জন্য তো উপরের রুফটপ সবার জন্যই ওপেন থাকে, কিন্তু সেদিন বৃষ্টি হচ্ছিলো বলে আমরা নিচে বসে খেয়েছি। বাট রুফটপে বসে যদি খাও, সত্যি ভাই চারিদিকের ভিউ খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে বলার মতো না, না গেলে বুঝবে না। আর হ্যাঁ, কারো যদি গলা শুকিয়ে যায় তাদের জন্য এখানে জলের ব্যবস্থা আছে, তো তারা এখান থেকে জল পান করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি নতুন কিছু তোমাদের সাজেশন থাকে কোনো ভিডিও, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও। আর চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।